ওকে বন্ধুরা, আবারও ওয়েলকাম টু অল ইন অন চ্যানেলে। গতকালকে পর্যন্ত আমাদের পড়া হয়েছিল রৈখিক ও কৌণিক বেগের সম্পর্ক, রিলেশন বিটুইন লিনিয়ার অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি। এবার তার কিছু প্রয়োগ এবং তার উপর কিছু ম্যাথ নিয়ে আজকে আলোচনা হবে। ওকে, তাহলে স্টার্ট করা যায়। প্রথমে ম্যাথটা দেওয়া আছে একটি ঘড়ির সেকেন্ডে কাটার, মিনিটে কাটার এবং ঘন্টার কাটার কৌণিক বেগ নির্ণয় করো। দেখা যাক তাহলে আমরা কীভাবে নির্ণয় করা শুরু করি। তা যেহেতু সেকেন্ডের কাটা 60 সেকেন্ডে কী হয়, একবার পূর্ণ বৃত্ত একবার পাক ঘুরে আসে, তাহলে 60 সেকেন্ডে কী হচ্ছে, একবার বৃত্তটা পাক ঘুরে আসছে। এটা কোন কাটার ক্ষেত্রে? এটা হচ্ছে সেকেন্ডের কাটা। তখন সেকেন্ডের কাটার ক্ষেত্রে তাহলে কৌণিক বেগ হবে, সেকেন্ডের কাটার ক্ষেত্রে কী হবে, কৌণিক বেগ হবে ওমেগা বাই 2π/t। এটা আমরা কৌণিক বেগের এর কি সূত্র অনুসারে পাই। হ্যাঁ, আর টি হচ্ছে টাইম পিরিয়ড, অর্থাৎ 2π/t। আর টি সমান কত, এখানে যে পুরোটা এক পাক ঘুরে আসতে যে সময় লাগে সেটাকে বলা হয় টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে সেকেন্ড কাটাতে সময় লাগে কত, 60 সেকেন্ড। হ্যাঁ, 60 সেকেন্ড টাইম লাগে, অর্থাৎ 1 মিনিট সময় লাগে, তাই তো। তাহলে আমরা বসিয়ে দিই 2π/30, এই 60 অর্থাৎ কেটে এটা হলো 30, π/30, এটা কী হবে, র্যাড পার সেকেন্ড। π/3 অর্থাৎ কী হবে, π/3কে পায়ের মান বসিয়ে দেওয়া 3.14/3 মান বসিয়ে বসালে যে মানটা পাওয়া যাবে, 30, হ্যাঁ 30, যে মানটা পাওয়া যাবে সেটার মান পাওয়া যাবে 0.105 র্যাড পার সেকেন্ড। ওকে, ঠিক আছে। এবার সিমিলারলি কী ঘটবে, যে আমি যদি ঘন্টার কাটা বা মিনিটের কাটার কৌণিক বেগ করি, তাহলে কী হবে, ওমেগা ইকুয়াল টু আমরা পেয়ে যাবো কি 2π/t। মিনিটের ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে, দেখো 2π, টি এর মানটা কী হয়ে যাবে 60 × 60, অর্থাৎ যে মিনিটের কাটার এক ঘড়ির এক পূর্ণ পাক ঘুরতে সময় লাগে কত, 60 সেকেন্ড × 60 মিনিট সমান 3600 সেকেন্ড। পুরো পাক ঘুরতে সময় লাগে 36 সময়। সেটার থেকে ক্যালকুলেশন করলে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে 1.75 ×10⁻³ র্যাড পার সেকেন্ড। তাহলে সিমিলারলিভাবে তুমি ঘন্টার কাটাও তোমরা কৌণিক বেগ মান বের করে নিতে পারবে। আশা করি এটা তোমরা নিজেরা পারবে। হ্যাঁ, তারপরে আমরা পরের অঙ্কে চলে যাব। পরবর্তী প্রশ্ন বলছে, একটি বস্তু কণা 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি চক্রাকার পথে 0.3 র্যাড পার সেকেন্ড কৌণিক বেগ নিয়ে ঘুরছে। বস্তু কণার দ্রুতি এবং সম্পূর্ণ আবর্তন সম্পন্ন করতে কত সময় লাগবে নির্ণয় করো। ভালোভাবে কোশ্চেনটা তোমরা দেখো। ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা উত্তরে যাই। ঠিক আছে, এখানে কী কী দেওয়া আছে সেটা দেখে নিতে হবে। দেখো এখানে ব্যাসার্ধ 8 সমান দেওয়া আছে, কত, 8 সমান দেওয়া আছে 10 সেন্টিমিটার। ওকে, 8 সমান দেওয়া আছে 10 সেন্টিমিটার। ওকে, ওমেগা যে কৌণিক বেগ দেওয়া আছে, দেখো ওমেগা যে কৌণিক বেগ দেওয়া আছে কত, 0. ওমেগা ইকুয়াল টু দেওয়া আছে 0.33 র্যাড পার সেকেন্ড। আর বস্তুকণার ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার। ঠিক আছে। ওকে, আমরা সহজ সূত্র জানি যে রিলেশন কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে যে সম্পর্ক জানি সেটা কী হচ্ছে, ভি সমান ওমেগা ইন্টু আর। ওকে, ওমেগা ইন্টু আর। ঠিক আছে, অর্থাৎ ভি সমান, ভি এর মানগুলো বসিয়ে দিই 0.3 ইন্টু আর এর মান কত, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে আমরা কী পাবো, এটা 3 সেন্টিমিটার গুণ করে পাবো 3 সেন্টিমিটার পার সেকেন্ড।
ওকে, এটা আমরা পেয়ে গেলাম কি, আর আমরা রৈখিক বেগের মান পেয়ে গেলাম। তাহলে প্রথম প্রশ্নের রৈখিক বেগ বা দ্রুতির মান আমি পেয়ে গেলাম। পরের কোয়েশ্চেন কী বলা আছে দেখো, যে বলেছে আবর্তনের সম্পন্ন করতে কত সময় লাগবে নির্ণয় করো। কত সময় মানে, তবে আমরা টাইম পিরিয়ডটা চেয়েছে। টাইম পিরিয়ড আমরা সম্মান জানি কি, 2π/ω। ওকে, 2π/ω যদি হয় তাহলে আমরা মান বসিয়ে দিলে আমরা পারবো, তাই না? 2 × 3, পায়ের মান 3.4 ইন্টু ওমেগার মান আমরা কত আছে, কৌণিক বেগের মান 0.3 সমান এত সেকেন্ড, সমান নির্ণয় করলে আমরা যে মানটা পাবো এটা পাবো 20.19 সেকেন্ড। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা নিশ্চয়। তারপরের অঙ্ক আমরা চলে যাচ্ছি। ওকে, প্রশ্নটা পড়ো ভালো করে। একটি পাথর খণ্ডকে 0.5 মিটার দীর্ঘ একটি সুতোয় বেঁধে 2 সেকেন্ডে 8 বার বৃত্তাকার পথ পরিভ্রমণ করানো হলো। পাথরের কৌণিক বেগ ও রৈখিক দ্রুতি কত? তা দুটো প্রশ্ন চেয়েছে কত, একটা হচ্ছে পাথরের কৌণিক বেগ ওমেগা, একটা রৈখিক দ্রুতি মানে ভি চেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কৌণিক বেগ যদি বের করে নিতে পারি তাহলে সহজেই আমরা রৈখিক বেগ পেয়ে যাবো। আর দীর্ঘ মানে কি, এটা তাহলে কী, সুতোয় বেঁধে দীর্ঘ মানে কি 5 মিটারটা কী হচ্ছে, তাহলে এটাই আমাদের ব্যাসার্ধ। তাহলে আমরা জানি, আর সময় নিচ্ছে কত, 2 সেকেন্ডে, আর ঘুরছে কতবার, 8 বার। ঠিক আছে, তাহলে 2 সেকেন্ডে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কি কত হবে, তাহলে থিটা সমান, যে আমরা স্থানাঙ্ক কোণ পাবো, থিটা ইকুয়াল টু পাবো 2πn। 2πn, এন কতবার, 8, তাই না? তা 2πn সমান কি, 2π × 8 সমান কত, 2π মানগুলো বসিয়ে দিলে কত হবে, 50.2, 50.2 রেডিয়ান। ওকে, রেডিয়ান। ঠিক আছে, এটা আমরা পাবো থিটার মান। আমরা জানি যে, আবার আমরা কি জানি, আমরা জানি যে কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু কি, θ/t। টি হচ্ছে কি, আমরা সময়, টি এর মান আমরা তাহলে বসিয়ে দিই, কত হয়, 15.2/2। তাহলে আমরা কি পাবো, আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে এটা হবে 25.1, তাই তো? তা 25.1 rad/, কী হবে, rad/সেকেন্ড, তাই তো? এটা তাহলে কিসের মান পেয়ে গেলাম, এটা আমরা তাহলে পেয়ে গেলাম কিসের মান, এটা পেয়ে গেলাম, তাহলে আমরা এটা পেয়ে গেলাম কৌণিক বেগ। এবার রৈখিক দ্রুতি বা রৈখিক বেগ কি, ভি সমান আমরা জানি ওমেগা ইন্টু আর, ভি সমান কী জানি, ওমেগা ইন্টু আর। ঠিক আছে, তাহলে আমরা ভি এর মান, ওমেগার মানও পেয়ে গেছি, আর এর মানও দেওয়া আছে 0.5 মিটার, তাহলে কত হবে, 25.1 ইন্টু 0.5 মিটার। ঠিক আছে, গুণ করে সেটা আমরা পাবো 12.5 মিটার পার সেকেন্ড, পার সেকেন্ড। ওকে, লম্বা অঙ্কটা হয়ে যাও, ভালো করে বুঝে নাও তোমরা। এবার পরের প্রশ্ন বলছে, একটি গাড়ি 20 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে ঘন্টায় 40 কিলোমিটার বেগে চলছে। গাড়িটির কৌণিক বেগ কত? তাহলে এখানে আমাদের ব্যাসার্ধটা দেওয়া আছে, সেটা হচ্ছে 20 কিলোমিটার। ঠিক আছে, ব্যাসার্ধ সেটা দেওয়া হচ্ছে 20 কিলোমিটার। আর সমান আমরা পেয়ে যাচ্ছি কি, আর সমান 20 মিটার, কিলোমিটার নয়, মিটার, 20 মিটার। ওকে, এবার দেখছি একটি বৃত্তাকার পথে ঘন্টায় 40 কিমি বেগে চলছে।
তো বৃত্তাকার তো কত ঘন্টা 40 কিমি বেগ দেওয়া আছে, এটা কি কোন বেগ? রৈখিক বেগ, অর্থাৎ দ্রুতি দেওয়া আছে। ঠিক আছে, রৈখিক বেগ ভি সমান আমরা কী পাবো? 40। একে আমরা কিসের সঙ্গে? মিটার পার সেকেন্ডে। মিটার পার সেকেন্ডে কিলোমিটার থেকে মিটারে গুণ করলে 1000, এবং ঘন্টা মানে 60 মিনিট। 60 মিনিটকে সেকেন্ডে পরিণত করলে আবার 60টা গুণ করবো। তাহলে আমরা যেটা কাটাকাটি করবো, 0 0 0 0 কেটে গেল। ঠিক আছে, কাটাকাটি করে আমরা পাবো কত? 2 3, এদিকে 5, এদিকে 3, এদিকে 0, 5 করে 100, 3। তাহলে 100/9 মিটার পার সেকেন্ড। তাহলে কৌণিক বেগ, সহজ অঙ্ক এটা। তাহলে কৌণিক বেগ কত হবে? কৌণিক বেগ হবে, তাহলে আমাদের ভি কৌণিক বেগ, তাহলে কৌণিক বেগ তাহলে কত হবে? আমরা জানি যে ভি সমান ওমেগা আর। তাহলে ওমেগা ইকুয়াল টু V/R, তাই তো? তাহলে ভি এর মান কত আছে? 100/9। আর এর মান কত দেওয়া আছে? 20 মিটার, 20। তাহলে এটা রাইট পার সেকেন্ড সমীকরণ করে তাহলে কী আসবে? 50, কাটাকাটি করে কত আসবে? 0.56 রাইট পার সেকেন্ড। ঠিক আছে, ওকে, হয়ে গেল। দেখো পরের কোশ্চেন নাম্বার 5, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখি না কী দেওয়া আছে। 31.4 মিটার দীর্ঘ একটি রেল লাইনকে 10 ডিগ্রি কোণে বাঁকিয়ে বৃত্তচাপের আকৃতি দেওয়া হলো। ওই বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে কি বলছে যে একটা এত মিটার দৈর্ঘ্য রেল লাইনের একটা পাত আছে, রেল লাইন আছে, তাকে কত ডিগ্রি কোণে? 10 ডিগ্রি কোণে বাঁকানো হলো, এবং বৃত্তচাপের আকৃতি দেওয়া হলো, এবং বৃত্তচাপের যে বৃত্তটা তৈরি হবে তার ব্যাসার্ধ নির্ণয় করতে। খুব সহজ অঙ্ক। আমরা এখানে তাহলে থিটার সমান আমরা দেওয়া আছে কত? কোণ যে স্থানাঙ্ক সেটা হচ্ছে থিটার সমান 10 ডিগ্রি। ওকে, তাহলে থিটার মান আমাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। রেডিয়ান কনভার্ট করে π/180 × 10 কত হয়? 0 0 কেটে গেল। তাহলে π/18 কি? র্যাড। ঠিক আছে, তাহলে রেডিয়ান সমান আমরা কি জানি যে রেডিয়ান এককে থিটার সমান কি আমরা জানি কি? চাপ বাই ব্যাসার্ধ। আগের ক্লাসে এটা আলোচনা হয়েছে। ঠিক আছে, তোমরা দেখে নেবে। ব্যাসার্ধ চাপ S, আর ব্যাসার্ধ হচ্ছে R। তাহলে এখন থিটার মান আমরা পেয়ে গেছি। এস এর মান আমরা দেওয়া আছে কত? চাপের মান কত আছে? 31.4। তাহলে এস সমান হচ্ছে 31.4। ঠিক আছে, তাহলে আমরা অনায়াসে আমরা তাহলে কী করব? ব্যাসার্ধ আর এর মান বের করতে পারবো। এস সমান তাহলে কী হবে? এস সমান হবে আর সমান তাহলে কী হবে? যে আর সমান হবে S/θ। ওকে, এস এর মান কত? 31.4, 31.4 ইন্টু এবার কত হবে? বাই থিটার মান কত আমরা পেয়েছি? π/18। ঠিক আছে, তাহলে π/18 অপর করে 31.4, কিন্তু উপরে 18 চলে গেল, নিচে পায়ের মান বসিয়ে দাও 3.14। ঠিক আছে, এটা কাটাকাটি করে এটা আমরা পাবো 180। ঠিক আছে, মিটার। ওকে, ভালোভাবে দেখে নাও। ঠিক আছে, এবার পরের প্রশ্ন দেখে নেওয়া হোক। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসে। ঠিক আছে, একটু বড় দেওয়ালে ঘড়ির
মিনিটে কাটার দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, ঘড়ির কাটা মিনিটের কাটার দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, অর্থাৎ এটা ব্যাসার্ধ হলে তার রৈখিক দ্রুতি কত? তার রৈখিক দ্রুতি কত? রৈখিক দ্রুতি মানে রৈখিক বেগ। তাহলে মিনিটে কাটার, তাহলে প্রথমে আমরা কী হতে হবে? কৌণিক বেগ। কৌণিক, তাহলে আমরা জানি কি রৈখিক বেগ অনুসারে ভি অনুসরণ ওমেগা আর, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে আমি যদি আর এর মান কি, আর এর মান তো দেওয়া আছে 50 সেন্টিমিটার, এবং তাহলে কি হবে? ওমেগা মানটা বের করে দিলেই আমাদের হয়ে যাবে। তাহলে কী দিয়েছে? ওমেগা কী দিয়েছে? ওমেগা মান কী করে বের করবো? ওমেগা সমান কী পাবো? আমরা জানি যে 2π/t। 2π/t বলতে একটা যে বৃত্তাকার পথটা পুরো ঘুরে আসতে যে সময় লাগে ঘড়ির কাঁটা, সেটা কত ডিগ্রি লাগছে? 2π, অর্থাৎ 2π লাগছে। প্রথমে পাই, পরে পাই, ঠিক আছে। ওকে, 2π লাগছে। আর কোন সময়ে ব্যবধান, এখানে কোন কাটার কথা বলছে? ঘড়ির কাটার কথা বলা হয়েছে। তো ঘড়ির কাটার কোন কাটাটা? মিনিটের কাটা বলা হয়েছে। তো মিনিটের কাটাকে এটা কিছু পরিণত হচ্ছে সেকেন্ডে। তা সেকেন্ড মানে টিতে টাইম পিরিয়ড, ঠিক আছে। তো 2π ইন্টু টি, 60 মিনিটে একবার ঘুরে আসতে পারে একটা ঘড়ি কাটা। তা সেকেন্ডে পরিণত করে 60টা গুণ করবো, তাহলে সেটা কী আসবে? র্যাড পার সেকেন্ড। এটা কীতে? পর্যায়কাল, তাই তো। এটা এটা কী হলো? তাহলে এটা হবে র্যাড পার সেকেন্ড। এবার এটা রেখে দিলাম, ঠিক আছে। এবার দেওয়া আছে কাটার দৈর্ঘ্য কী দেওয়া আছে? 50 সেন্টিমিটার। তো আর সমান আমরা তাহলে কী পাওয়া গেল? 50 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমরা সহজেই ভি এর মান আমরা আর সমান এটা পেয়ে গেলাম। তাহলে ভি এর মান কত পাবো? ওমেগার মান বসিয়ে দাও, 2π/60 ইন্টু 60 গণিত আর সমান 50, 0 0 5 × 60, 6, পায়ের মানটা বসিয়ে দিয়ে আমরা যেটা পাবো সেটা তোমরা ক্যালকুলেটারে করে নেবে। 0.087 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এর পরের কোশ্চেনে আমরা যাই। এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং পরীক্ষায় আসে, ঠিক আছে। তাহলে আমরা কোশ্চেনটা পড়ি। একটা আবর্তনরত চাকার কিনারায় অবস্থিত বিন্দুর রৈখিক বেগ তার অক্ষে 7 সেন্টিমিটার নিকটতর বিন্দুর রৈখিক বেগ অপেক্ষা 3 গুণ বেশি। চাকাটির ব্যাস কত? ভালো করে বোঝো। যদি এটা একটা চাকা হয়, এটা ধরে নাও একটা চাকা, বলছে আবর্তনরত চাকার কিনারায় যদি এটা যদি ব্যাসার্ধ হয় আর, ঠিক আছে, অবস্থিত বিন্দু রৈখিক বেগ, যে এই 8 সেন্টিমিটার দূরে যে রৈখিক বেগ তার অক্ষে 7 সেন্টিমিটার নিকট, তার মানে আরও নিচে 7 সেন্টিমিটার নিকট। যদি 7 সেন্টিমিটার এটা ধরে নেওয়া হয়, এটা ধরে নেওয়া হয়, অথবা এই জায়গাটায়, তাহলে কী হলো? দেখো, ভালো করে দেখো ছবিটা, ভালো করে দেখো। তাহলে এই যে দূরত্বটা, এটা হচ্ছে 7 সেন্টিমিটার, এটা হচ্ছে আর, তাহলে এর ব্যাসার্ধ কত হলো? r-7। ওকে, r-7, ঠিক আছে। এবার আমাদের বলে দিচ্ছে যে ওদের মধ্যে রৈখিক বেগ যেটা আসছে, রৈখিক বেগ যেটা প্রথমে যে রৈখিক বেগ হবে ভি, তারপরে যে রৈখিক বেগ হবে 3 গুণ বেশি। তার মানে পরের রৈখিক বেগ যদি v1 হয়, তাহলে এটা 3v1 হবে। এটা হবে আমাদের প্রশ্ন অনুসারে এর কোশ্চেন, ঠিক আছে। তাহলে আমরা অঙ্কটা করা যাক, ঠিক আছে। আমরা জানি যে রৈখিক দ্রুতি সমান কি? ভি সমান ওমেগা আর, ঠিক আছে। আর চাকাটির ব্যাসার্ধ আমরা কি ধরলাম? চাকাটির ব্যাসার্ধ কি ধরলাম? আর, ঠিক আছে। এবার তাহলে আমাদের চাকার কিনারায় আমরা রৈখিক বেগ তাহলে আমরা যে রৈখিক পাবো ভি সমান ওমেগা আর, ঠিক আছে।
এবং 7 সেন্টিমিটার দূরে নিকটে 7 সেন্টিমিটার নিকটে তো রোকি বেগ কী হবে v1, তাই তো v1 সমান কি 7 সেন্টিমিটার নিকটে, তার মানে ওমেগা ইন্টু ওমেগা, আর এর মানটা কী হবে আর মাইনাস 7 সেন্টিমিটারের কাছে হবে, আর মাইনাস 7 হবে। ঠিক আছে, যে শর্তানুসারে যেটা বলা আছে ভি ইকুয়াল টু 3v1, ভি ইকুয়াল টু 3v1, তাহলে কী হবে ভি ইকুয়াল টু 3v1, তাহলে মানটা বসিয়ে দাও, তাহলে ওমেগা আর ইকুয়াল টু কী পাবো 3 ওমেগা আর মাইনাস 7, ওমেগা ওমেগা কেটে গেল। ঠিক আছে, অতএব আর ইকুয়াল টু 3r মাইনাস 21 সমান 2r ইকুয়াল টু কত 21, অতএব আর ইকুয়াল টু আমরা পেয়ে যাব 10.5। ওকে, তাহলে আমরা এটা কী পেলাম বৃত্তের ব্যাসার্ধ পেলাম, কিন্তু চাকাটির কী পেলাম ব্যাসার্ধ পেলাম। চাকাটির ব্যাস চেয়েছে মানে কি চাকাটির ব্যাস অতএব কী লিখতে পারি চাকাটির ব্যাস কত 2r, ব্যাসার্ধ ডবল 10.5 ইন্টু 2 সমান 21 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা শেষ কোশ্চেনটা আলোচনা করি। একটি চাকা মিনিটে 300 বার ঘুরছে, চাকাটির কৌণিক বেগ কত? হামেশাই আসে একটি চাকা মিনিটে 300 বার ঘুরছে, চাকাটির কৌণিক বেগ কত? তাহলে আমরা কি জানি থিটা ইকুয়াল টু, আমরা জানি যে কৌণিক এটা স্থানাঙ্ক সমান কি জানি 2πn। ঠিক আছে, 2πn, এন সমান আছে যে যত পাক ঘুরছে সেটাই এন। হ্যাঁ, পাক সংখ্যা হচ্ছে 300। ঠিক আছে, পাক সংখ্যা হচ্ছে 300, আর কিছু দেওয়া নেই। ঠিক আছে, তাহলে আমরা কত বললাম 600 পাই। এবার বলছে চাকাটির কৌণিক বেগ কত? আমরা কৌণিক বেগ সমান কত জানি ওমেগা সমান থিটা বাই টি। এবার কত এটা মিনিটে ঘুরছে, এটা টি সমান আমরা থিটা বাই টি অথবা টি সমান আমরা পাবো 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 600 পাই ইন্টু 60, শূন্য কেটে হলো 6 × 60, তাহলে 10 পাই কী হচ্ছে উত্তর পাচ্ছি কি 10 পাই রেড পার সেকেন্ড। এটা হচ্ছে 10 পাই রেড পার সেকেন্ড। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। এবার কিছু প্রশ্ন শেষে দিয়ে দেওয়া হবে ফর কম্পিটিটিভ এক্সাম, WBCS, SSC, আদার্স এবং জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার জন্য যেসব প্রশ্ন পড়ে সেগুলো কিছু আলোচনা করা হবে।